সনাতন ধর্মে কালী পূজা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব, যা মূলত দেবী কালীর শক্তির আরাধনা। এই তিথি কেবল আনন্দ উৎসবেই সীমাবদ্ধ নয়, এটি আধ্যাত্মিক জাগরণ এবং অন্ধকার শক্তিকে বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠার এক মহৎ সময়। তন্ত্রমতে কালী হলেন দশ মহাবিদ্যার অন্যতম, যিনি সময় পরিবর্তনের প্রতীক। দেবীর পূজা জীবনের সমস্ত বাধা দূর করে সুখ সমৃদ্ধি এবং মোক্ষ লাভে সহায়তা করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি তিথি এবং উৎসবেরই নিজস্ব মহাজাগতিক গুরুত্ব রয়েছে। কালী পূজার এই বিশেষ সময় গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তার শক্তি প্রবাহ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। এই কারণে জ্যোতিষীরা এই শুভক্ষণের কিছু বিশেষ উপায় বা প্রতিকার করার পরামর্শ দেন। এই প্রতিকারগুলি মূলত গ্রহের দোষ কাটাতে, দুর্ভাগ্য দূর করতে এবং ভাগ্যকে অনুকূল করে তুলতে সাহায্য করে। এই আলোচনার পরবর্তী অংশে আমরা কালী পূজার এই পুণ্যলগ্নে জ্যোতিষশাস্ত্রে সম্মত এমন কিছু বিশেষ উপাচার এবং টোটকা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা আপনার জীবনকে আরও মসৃণ ও ইতিবাচক করে তুলতে সহায়ক হবে। এই উপায়গুলি সঠিকভাবে অনুসরণ করে আপনি দেবী কালিকার আশীর্বাদ লাভ করতে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই বছর কালী পূজা হবে অক্টোবরের 20 তারিখ সোমবার। অমাবস্যার তিথি শুরু হচ্ছে 20 তারিখ সোমবার দুপুর 3:44 এবং অমাবস্যার তিথি শেষ হচ্ছে 21 তারিখ মঙ্গলবার বিকেল 5:54। পূজার জন্য নিশিতাকাল মানে মধ্যরাত্রি দেবীর আরাধনা করার শুভ বলে মনে করা হয়। কালী পূজার মতে বিশেষ দিনে তন্ত্র ও জ্যোতিষশাস্ত্র জীবনের উন্নতি এবং শত্রুনাশের জন্য কিছু কথা বলা আছে। তবে মনে রাখবেন, যে কোনো আধ্যাত্মিক বা তান্ত্রিক টোটকা করার আগে আপনার মন এবং উদ্দেশ্য পরিষ্কার রাখা খুবই জরুরি। কালী পূজার আগে কিছু বিশেষ নিয়ম বা প্রতিশ্রুতিমূলক কাজ করা খুবই শুভ বলে মনে করা হয়। এই নিয়মগুলো মূলত শারীরিক, মানসিক এবং পরিবেশগত পবিত্রতা বজায় রাখার জন্য পালন করা হয়। 1 হচ্ছে শারীরিক ও মানসিক পবিত্রতা, 2 সাত্ত্বিক আহার, 3 শান্তি ও সংযম, 4 পরিবেশ ও স্থান শুদ্ধিকরণ, 5 হচ্ছে সতর্কতা। কালী পূজা যেহেতু অমাবস্যার রাতে অনুষ্ঠিত হয়, তাই এই সময়ে অনেকে শ্মশান বা কবরস্থানে যেতে বারণ করেন। এছাড়া মহিলারাও রাতে চুল খোলা রেখে ঘুমানো বারণ। এই দিন দরিদ্রদের দান করুন। দরিদ্রদের দান করা সবচেয়ে বড় পুণ্য, যা আপনাদের গ্রহদোষও ঠিক করে দেয়। জীবনে যতটা সম্ভব দরিদ্র মানুষদের সেবা করুন, এতে ঈশ্বর সবচেয়ে বেশি খুশি হন। জীবনে উন্নতি ও আর্থিক সমৃদ্ধির জন্য কিছু উপায় এবার আপনাদের বলবো। কালী পুজোর রাতে দেবীর কালীর মন্দিরে অথবা ঘরে মায়ের ছবির সামনে কিছুটা আতপ চাল, ঘি, একটি গোটা নারকেল এবং 108টি জবা ফুলের মালা মাকে নিবেদন করুন। এর ফলে জীবনের বাধা দূর হয় এবং শুভ ফল লাভ হয়। কালী পুজোর রাতে 7টি ডাবে সিঁদুরের ফোঁটা দিন। এরপর সেগুলোকে লাল কাপড়ে মুড়ে আপনার ঘরে কুবেরের স্থানে সারা রাত রেখে দিন। পরের দিন সকালে সেই 7টি ডাব 7 জন ব্রাহ্মণকে দান করুন। এটি আর্থিক উন্নতি ও শুভ সময় আনতে সহায়ক হবে। কালী পুজোর রাতে আপনার ঘরের ঠাকুরের আসনে বা পুজোর স্থানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন এবং খেয়াল রাখবেন সেটি যেন কোনো মতেই নিভে না যায়। এটি ঘরের নেগেটিভ শক্তি কমিয়ে পজিটিভ শক্তি বৃদ্ধি করে। কালী পুজোর রাতে বটগাছের গোড়ায় কালো তিল 3 বার দান করুন। এটি মনের সকল বাসনা পূর্ণ হতে সাহায্য করবে। শত্রু নাশ ও সুরক্ষার কিছু উপায় এবার আপনাদের বলবো। শত্রু দমন করতে হলে কালী পুজোর রাতে মায়ের সামনে 3টে সর্ষের তেলের প্রদীপ জ্বালুন এবং ধূপ দেখান। এরপর একটি লেবুকে 2 টুকরো করে তাতে 3টি লবঙ্গ পুঁতে দিন। পরের দিন সকালে লেবুগুলো আপনার শত্রুর বাড়ির সামনে ফেলে রাখবেন। অবশ্যই লেবুটি
ফেলে দেওয়ার সময় খেয়াল রাখবেন এটা যেন কেউ না দেখতে পায়। এই কাজটি করলে শত্রুর প্রভাব কমতে সহায়ক হবে। সম্ভব হলে মায়ের খড়গ এনে ঘরে রাখুন এবং দেবীর মূর্তির কাছে স্থাপন করুন। এতে শত্রু এবং নেতিবাচক শক্তি দমন হবে। কালী পুজোর রাতে আপনার বাড়ির ছাদে কালো রঙের পঞ্চমুখী প্রদীপ জ্বালান। এটি বাড়ির অশুভ শক্তি দূর করে শুভ শক্তিকে আহ্বান করে। দেবী কালীর শক্তিশালী মন্ত্র জপ করা সবচেয়ে ফলপ্রসূ উপায়। এই দিন 108 বার দেবীর মন্ত্র জপ করুন। এতে আপনি শুভ ফল লাভ করবেন। বাড়ির থেকে অশুভ শক্তি বিতাড়িত করতে কালী পুজোর দিন একটি জবা গাছ বাড়ির পূর্ব বা দক্ষিণ দিকে রোপণ করুন। এর ফলে অশুভ শক্তি দূর হবে। রক্ষা কবচ বা ভৈরব পূজা। কোনো তান্ত্রিক মতে মা কালীর সাথে কাল ভৈরবের পুজো করলে রোগ দূর হয়। কালী পুজোর রাতে ভৈরব মন্দিরে বা শিব মন্দিরে গিয়ে প্রার্থনা জানাতে পারেন। অবশ্যই বন্ধুরা, একটা কথা আপনারা মনে রাখবেন, এই টোটকাগুলো লোকবিশ্বাস জ্যোতিষশাস্ত্রের অংশ। যে কোনো সমস্যার স্থায়ী সমাধান ও জীবনের প্রকৃত উন্নতির জন্য কঠোর পরিশ্রম, ইতিবাচক মনোভাব ও সদিচ্ছা থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আরেক দিন আসবো অন্য কোনো বিষয়, অন্য কিছু পরামর্শ দিতে। আপনাদের ভালো হোক, মঙ্গল হোক এই কামনাই করি।